হ্যালো, আসসালামু আলাইকুম। দেশি স্টকস এবং ক্রিপ্টো এর নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে যা যা থাকবে আমি প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি। সো প্রথমেই থাকবে আমাদের ডিএসসিএক্স এর আপডেট। ডিএসসিএক্স এর আপডেটের পর থাকবে বিটকয়েনের আপডেট এবং সাথে থাকবে ইথেরিয়ামের আপডেট। বাট আজকের ভিডিওটা হয়তো বা কিছুটা ছোট হবে বিকজ মার্কেট কিছুটা ডিএসসিএক্স এ আমার প্রেডিক্ট করা মুভমেন্টের মতনই মুভমেন্ট দিচ্ছে ডিএসসিএক্স। সো চলো গিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো আজকের ভিডিওতে আমরা যদি ডিএসসিএক্স এর আপডেট দেখি, ডিএসসিএক্স অলরেডি আমার যে পূর্বের যে 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্টটি ছিল, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই সাপোর্টটি আমি মনে করছি না যে এই সাপোর্টটি এতটা স্ট্রং হিসাবে কাজ করবে। সেটি হলো আজ ব্রেকডাউন করে দিয়েছে ডিএসসিএক্স। ডিএসসিএক্স ব্রেকডাউন করে দিলেও আমাদের যে নেক্সট যে সাপোর্ট হিসাবে থাকবে 4,794 টাকা থেকে 4,706 টাকার এই লেভেলটি কাজ করবে ডিএসসিএক্স এর জন্য, খুবই ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে যদি আমরা আপ ট্রেন্ডের আশায় থাকি মার্কেটে। সো খুবই ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি থাকবে আপনাদের জন্য, বিকজ আপনাদের সকলেরই উচিত আমাদের এই লেভেলটি 4,794 টাকা থেকে 4,706 টাকার এই লেভেলটি নিজেদের চার্টে মার্ক করে নেওয়াটা অত্যন্ত জরুরি। সো ডিএসসিএক্সে যদি আমরা দেখি, ডিএসসিএক্স অলরেডি আমাদের যে একটি 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্ট ছিল, দেন আমি আপনাদেরকে বলেছিলাম একটি 1 আওয়ার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স। যদি আমরা এটিও ব্রেকআউট করতে তাহলেও আমাদের আশা থাকবেও আপ ট্রেন্ডের। বাট ডিএসসিএক্স 1 আওয়ার টাইম ফ্রেমেরও ব্রেকডাউন করতে পারেনি। ডিএসসিএক্স যদি আমরা দেখি ডিএসসিএক্স কোথা থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, যদি আমরা দেখি আপনারা সকলে অবাক হয়ে যাবেন যে ডিএসসিএক্স কোন লেভেলে ট্যাপ করে দেন মার্কেট থেকে। ডিএসসিএক্স দেখেন, আমার একটি লেভেল, এই লেভেল থেকে ডিএসসিএক্স ট্যাপ করে দেন একটি ক্যান্ডেলের ব্রেকআউট করতে পারেনি ডিএসসিএক্স। ও বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট ডাউন ট্রেন্ডে রয়েছে ডিএসসিএক্স। যতদিন পর্যন্ত না আমরা এই লেভেলের, যদি আমরা এই লেভেলের সাপোর্টটি পাই হয়তো বা, তাহলে আমরা একটি আপ ট্রেন্ড হিসাবে মার্কেট দেখতে পেতে পারি। সো আমাদের তার জন্য সকল লেভেলগুলো এখন আপনাদের জন্য, এই যে 4 আওয়ার টাইম ফ্রেমের লেভেলটি ছিল এই লেভেলটি আমি রিমুভ করে দেবো, এই 1 আওয়ার টাইম ফ্রেমের লেভেলটি আমি রিমুভ করি। এখন শুধু আমাদের মার্কেটে ওয়াচ হিসাবে থাকবে 4,794 টাকা থেকে 4,706 টাকার এই লেভেলটি, এবং আরেকটি লেভেল যেটি থাকবে 5,072 টাকা থেকে 4,965 টাকার এই লেভেল দুটি মার্কেট এখন ভ্যালিড হিসাবে কাজ করবে যতক্ষণ পর্যন্ত না আমরা এই লেভেলটি 5,072 টাকার লেভেলের উপর ক্লোজিং দিতে পারছি ওয়ান ডে টাইম ফ্রেমে, অথবা আমরা এই লেভেলে 4,794 টাকার এই লেভেল থেকে যতদিন না আসতেছি আমরা ততক্ষণ একটি রেঞ্জ বাউন্ড মার্কেটে চলে যাব। সো এই লেভেলে যদি আমরা শর্ট পাই, আমরা সেল পাই, অবশ্যই আমরা একটি আমাদের ডিসাইড করা লেভেলের স্টপ লস নিয়ে আমরা এই লেভেলে শর্টে ট্রাই করতে পারি। বাট সব থেকে ইম্পর্টেন্ট হবে আমরা আপ ট্রেন্ড যদি দেখি তাহলে 4,794 টাকার এই লেভেলটি মার্কেটকে হোল্ড করতেই হবে। যদি এটি হোল্ড না করতে পারি তাহলে আমাদের জন্য খুবই রিস্ক হয়ে যাবে, মার্কেটের জন্য খুবই রিস্ক হয়ে যাবে। সো ডিএসসিএক্স এর আপডেট তো এই পর্যন্ত ছিল, বিকজ ডিএসসিএক্স এ আজকে কোনো ইম্পর্টেন্ট আপডেট দেওয়ার মতন নেই, বিকজ ডিএসসিএক্স অলরেডি আমি আপনাদেরকে যেদিন এইখান থেকে রিজেকশন দেখেছি আমি সেই দিনই আমি বলে দিয়েছিলাম যে আমার দুটি লেভেল রয়েছে, একটি 4 আওয়ার একটি 1 ডে। সো আপনারা যদি সেদিন দেখে থাকেন সেখান থেকে অলরেডি ডিএসসিএক্স কত পয়েন্ট নিচে চলে এসেছে, 197 পয়েন্ট, 3.89 পয়েন্ট নিচে চলে এসেছে, 3.89% নিচে চলে এসেছে ডিএসসিএক্স। ডিএসসিএক্স এখন আমাদের মেইন ইম্পর্টেন্ট লেভেল হিসাবে এই যে লেভেলটি রয়েছে আমি মার্ক করে দিয়েছি 4,794 টাকার এই লেভেলটি মেইন ইম্পর্টেন্ট লেভেল হিসাবে থাকবে। সো চলেন গিয়ে এখন আমরা আমাদের বিটকয়েনের আপডেট দেখিনি। যদি বিটকয়েনের আপডেট আমরা দেখতে যাই, বিটকয়েনের আপডেটে আমরা দেখতে পাচ্ছি, বিটকয়েনের আপডেট আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন আমার যে একটি লেভেল ছিল এই লেভেল থেকে বিটকয়েন রিজেকশন নিয়ে দেন আমার উপরের যে আরেকটি লেভেল ছিল সেখানে ইউএসডি পেয়ারে যদিও একটি উইক মেরেছে, বাট ইউএসডিটি পেয়ারে এখন পর্যন্ত কোনো উইক আসেনি। সো এটি আমরা কাউন্ট করব না, এটি একটি লিকুইডিটি উইক, বাস এটি শুধুই একটি লিকুইডিটি ক্যান্ডেল ছিল, এটি কোনো ইম্পর্টেন্স রাখে না। সো যেই ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে সেটি হচ্ছে আমার এই একটি লেভেল ছিল, এই লেভেল থেকে বিটকয়েন নিচের সাইডে মুভ নিচ্ছে। বাট যদি আমরা দেখি আমাদের নেক্সট যে লেভেল কোনগুলো থাকবে, নেক্সট লেভেল বিটকয়েনের, সো নেক্সট একটি লেভেল আমি আপনাদের জন্য আজকে বিটকয়েনে দিয়ে দিচ্ছি। বিটকয়েনের যে লেভেলটি আমাদের বিটকয়েনের হোল্ড হওয়াই দরকার, যদি আমরা মার্কেটে স্ট্রাকচার ব্রেকআউট দেখতে চাই, মার্কেটে শিফট দেখতে চাই, মার্কেট যদি আপ ট্রেন্ড দেখতে চাই, তাহলে 87,776 টাকার যে লেভেলটি রয়েছে এই লেভেলটি হোল্ড করে মার্কেট আপ ট্রেন্ড করা অনেকটাই দরকার। মার্কেটের এই যে 85,727 এর নিচে মার্কেট
ক্লোজিং করা আমি মনে করছি না মার্কেট তাহলে সাস্টেন করতে পারবে, বিকজ মার্কেট যদি এই লেভেলটি ব্রেকডাউন করে ফেলে তাহলে আমরা নতুন অল টাইম লোয়ের সাইডে যেতেই পারি, এটি কোনো বড় বিষয় না। বাট আমার আমার আশা হচ্ছে, আমি চিন্তা করতেছি মার্কেট যদি এই লেভেলে আসেও 87,000-এর যে লেভেলটি রয়েছে, $87,776 যে লেভেলটি রয়েছে, এই লেভেলটি থেকে আমরা একটি হাই হাইয়ের দিকে মুভ দেবো, যেটি 1,03,900 থেকে 1,04,000-এর লেভেলের আশেপাশে আমি আশা করতেছি যে বিটকয়েন ওখান থেকে রিজেকশন নিবে। সো বিটকয়েনে না, বিটকয়েন অনেকটাই কমপ্লিকেটেড পজিশনে রয়েছে, বিকজ বিটকয়েনে যদি আমরা দেখি এখন বিটকয়েন কোন সাইডে মুভ করতেছে। বিটকয়েনে আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে বুলিশ, সো বুঝতেই পারছেন আমার পয়েন্ট অফ ভিউ বিটকয়েনের হিসাবে বুলিশ। সো আমি বুলিশ অ্যানালাইসিসই দেখব বিটকয়েনের জন্য, বিকজ যতক্ষণ পর্যন্ত না আমরা বিটকয়েনে ব্রেকডাউন দেখতে পাচ্ছি আমাদের এই যে 85,727-এর এই লেভেলটি যতদিন পর্যন্ত না আমরা ব্রেকডাউন করছি ততদিন পর্যন্ত আমি বুলিশই থাকবো, বিকজ আমার এখনও এটি এই যে মুভটি এসেছে এটি এখন পর্যন্ত কমপ্লিট মুভ আমি মনে করছি না। সো আমি আশা করছি এটি আরও হাই সাইডে আপ ট্রেন্ডে যাবে। সো এটি ছিল আমার বিটকয়েনের আপডেট, বিকজ বিটকয়েনও আমি আপনাদেরকে লাস্ট অনেকগুলো ভিডিওতেই সেম অ্যানালাইসিস দিয়েছি, এবং আজকে তো আমি আপনাদেরকে আরও একটি লেভেল বলে দিচ্ছি। বাট আরও একটি লেভেল যদি আমি আপনাদেরকে বলে দিই, সেটি আমি কালকে বলবো আপনাদের জন্য। বিটকয়েনের যে নেক্সট যে লেভেলটি আমাদের ব্রেকআউট, যদি আমরা দেখি মার্কেট এখানে এসে সাপোর্ট নিয়ে দেন আপসাইডে মুভ করে, অবশ্যই তাহলে আমি কালকের ভিডিওতে আপনাদের জন্য আপসাইডের যে ব্রেকআউট লেভেলটি থাকবে সেটিও আমি আপডেট করে দেবো। সো চলেন গিয়ে এখন আমরা ইথিরিয়ামের আপডেট দেখিনি। ইথিরিয়ামের যদি আমরা আপডেট দেখি, ইথিরিয়াম আমি যে আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম ইথিরিয়াম আমার প্রথম টার্গেট লেভেল থাকবে এই লেভেলটি, ইথিরিয়াম সেই লেভেলটি ট্যাপ করতে কিছুটা দূরে রয়ে গিয়েছে। সো আমি আশা করছি ইথিরিয়াম হাই যে আমার যে লেভেলটি রয়েছে এক দু দিন অথবা 3-4 দিনের মধ্যে ইথিরিয়াম এই লেভেলটি ট্যাপ করবে। সো ইথিরিয়ামের আমি যদি আমার যে নেক্সট যে সাপোর্ট লেভেলটি থাকবে ইথিরিয়ামের জন্য, সেটি যদি আমি আপনাদের জন্য মার্ক করে দিই, সেটি হচ্ছে আমার সাপোর্ট লেভেল থাকবে এই লেভেলটি ইথিরিয়ামের জন্য। এই লেভেলটি থাকবে $2,916 থেকে $2,819 এই লেভেলটি থাকবে ইথিরিয়ামের সাপোর্টের জন্য, বিকজ ইথিরিয়াম যদি এই লেভেলটির সাপোর্ট নিয়ে নেয় তাহলে আমরা লাইকলি আপসাইডে আমাদের যে একটি ওয়ান ডে টাইম ফ্রেমের যে রেজিস্ট্যান্সটি রয়েছে আমরা সেই রেজিস্ট্যান্সটি দেখতে পাবো $3,470 থেকে $3,260। এবং আমি আপনাদের সকলকে বলবো যে আপনারা প্লিজ কষ্ট করে নিজেদের চার্টে এই লেভেলগুলো মার্ক করে নেবেন, বিকজ এই লেভেলগুলো যদি আপনি মার্ক করে নেন তাহলে আপনার জন্য অনেকটাই সুবিধা হবে যে কেন ইথিরিয়াম এই লেভেল থেকে বাউন্স নিল অথবা কেন ইথিরিয়াম এই লেভেল থেকে রিজেকশন নিবে। সো এটি খুবই ইম্পর্টেন্ট হিসাবে আপনাদের জন্য, আপনাদের নিজেদের কনফিডেন্স বিল্ড করার জন্য অনেকটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। সো আমি মনে করছি আপনাদের উচিত এই লেভেলগুলো আপনাদের নিজেদের চার্টে মার্ক করে নেওয়া, বিকজ খুবই ইম্পর্টেন্ট লেভেল এবং খুবই ক্রুশিয়াল লেভেলে আমরা বসে রয়েছি। যদি ইথিরিয়াম আমাদের এই লেভেলটির নিচে $2,716 নিচে ক্লোজিং করে তাহলে লাইকলি আমরা খুবই খারাপ পজিশনে চলে আসব। সো বুঝতেই পারছেন সকলের জন্যই ইম্পর্টেন্ট, আপনার আমার সকলের জন্যই ইথিরিয়াম এবং বিটকয়েনের দুটোর মুভি অনেকটা ইম্পর্টেন্ট। এবং ডিএসসিএক্সও আমি আপনাদেরকে দেখিয়েছি, ডিএসসিএক্সও সেম রিস্কের মধ্যেই রয়েছে। সো আমি এর থেকে বেশি আজকে আর বাড়াতে যাচ্ছি না, বিকজ খুবই ইম্পর্টেন্ট লেভেলে আমরা বসে লাইকলি আজকে রবিবার, তার জন্য মার্কেটে ভলিটিলিটি অনেকটাই কম। যদি আমরা দেখি ইথিরিয়াম অলরেডি একটি রেঞ্জ বানাচ্ছে, সো এখন রেঞ্জটি কোন সাইডে ব্রেক আউট আর ব্রেক ডাউন হবে সেটি আমাদের দেখার বিষয়। সো আমরা এটিও দেখার চেষ্টা করব। সো আজকের মতন এখানেই, আমরা আগামীকালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।